خب الانم که قاضی تحقیقات شده این خطرها هست دیگه. آفرین بابا جان. প্রখ্যাত ইরানি পরিচালক মোহাম্মদ রাসুলভ ৮ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে নিজ দেশ ইরান ছাড়েন এই নির্মাতা। শুধু ৮ বছরের কারাদণ্ডই না, এমনকি তাকে চাবুক মারারও সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিলেন দেশটির ইসলামিক বিপ্লবী আদালত। কারাদণ্ডাদেশ মাথায় নিয়ে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইরান থেকে পালিয়ে জার্মানিতে রাজনৈতিক আশ্রয় নেন রাসুলভ। আর তার নির্মিত দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ ছবিটিও নিষিদ্ধ করা হয় ইরানে। তবে সম্প্রতি সেই সিনেমা এবার জার্মানির হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে অস্কারে। হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুসারে অস্কারের ৯৬তম আসরে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে জার্মানির হয়ে। এর মধ্যে জার্মানির পক্ষ থেকে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে জমা দেওয়া হয়েছে রাসুলভের সিনেমা দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ। জমা পড়া ১৩টি সিনেমা পর্যালোচনা করে এটিকে নির্বাচন করেছে দেশটির জুরি বোর্ড। এর আগে কান চলচ্চিত্র উৎসবেও স্পেশাল জুরি অ্যাওয়ার্ড জিতেছিল সিনেমাটি। তাছাড়া সিনেমাটি ইরানি, ফরাসি, জার্মান যৌথ প্রযোজনায় নির্মিত। সামগ্রিক দিক বিবেচনা করে নির্বাচন করা হয়েছে সিনেমাকে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ইরানীয় কোনো চলচ্চিত্র আন্তর্জাতিক আসরে জার্মানির প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। জুরি বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিকভাবে সমাদৃত একজন পরিচালকের হাতে অনবদ্য নির্মাণ দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ। আমরা বিষয়টি নিয়ে খুব উচ্ছ্বসিত। রাসুলভ আমাদের দেশে নিরাপদে আছেন। ২০২৫ সালে অস্কারের আসরে তিনি জার্মানির প্রতিনিধিত্ব করবেন। জানা যায়, দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ নির্মাণের পেছনে রাসুলভের অনুপ্রেরণা ছিল ২০২২ সালে ইরানে সংঘটিত ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট। সেদিক থেকে দেখলে সিনেমাটি বাস্তব তথ্য ও নির্মাতার কল্পনার মিশেলে নির্মিত এক পলিটিক্যাল থ্রিলার। গল্পের পটভূমি নির্মাণ হয়েছে তেহরানের আদালতের এক বিচারক ইমানকে ঘিরে। ইমান বিচারক হিসেবে উন্নীত হওয়ার পর তেহরানি ব্যাপক আন্দোলন দেখা দেয়। পরিস্থিতি যতই উত্তাল হতে থাকে, তিনি যেন ততই সরে যেতে থাকেন সরকারের পক্ষে। এর প্রভাব পড়ে তার পরিবারে। আশেপাশের সবার প্রতি সন্দেহ আর অবিশ্বাস নিয়ে এগোতে থাকে গল্প। মূলত ২০২২ সালের মে মাসে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে নির্মাণাধীন একটি আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে পড়ে। এতে ৪১ জন নিহত হন। এ ঘটনার সমালোচনা করেন রাসুলভ। এ অপরাধে ওই বছরের জুলাই মাসে গ্রেপ্তার হন তিনি। গেল বছর স্বাস্থ্যের অবনতি হলে সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি পান তিনি। তবে তাকে সরকার বিরোধী সব ধরনের প্রচারণা থেকে বিরত থাকার নির্দেশ দেয় ইরানি কর্তৃপক্ষ। এর মধ্যে গোপনে দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ নির্মাণ করেন রাসুলভ। ছবিটি চলতি বছর কান উৎসবে অফিসিয়াল মনোনয়ন পায়। সরকারের চাপের মুখেও কান থেকে ছবিটি প্রত্যাহার করে নেননি রাসুলভ। ফলে ইরান সরকার তাকে ৮ বছরের কারাদণ্ড দেয়। সে সঙ্গে চাবুক মারা ও সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয়। এর মধ্যে গোপনে দেশ ছাড়েন নির্মাতা। কান উৎসবে যোগ দেন, পুরস্কারও জেতেন। সেই ছবিটিকেই অস্কারে মনোনীত করেছে জার্মানি। তবে জার্মানিতে থাকলেও ইরানকে তিনি খুব মিস করেন বলে জানান একটি সংবাদ মাধ্যমকে।